नमस्कार बंधु आमार चैनले सकलके जानाच्छि स्वागतम। आजकेर ब्लगटा आरम्भ करछि एखान थेके। बेजे गेছে সকালের এখন ৬টা। শুনুকে ডেকে ডেকে তুললাম, বিছানাটা ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে নেবো গুছিয়ে। আর ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি আজকে। কাল একটুখানি জল আসা করে মুছেছিলাম, আজকে মুছে নিয়েছি, কারণ কালকে সব জলগুলো ভরে রাখা হয়েছিল বড় বড় সেই ড্রামতে। ওই জন্য ড্রামের জলতেই সকালবেলা টাকা চান করলো, আমার বাসন মাজা ঘর মোছা সব হয়ে গেল। ওই জন্য মুছে নিয়েছি সবগুলোই ঘর। পাখাটা ওই জন্য চালিয়েছি, শুকনো হয়ে যাওয়ার পরে তারপরে পাখাটা বন্ধ করবো। সুন্দর আজকে পড়া আছে ৬টা ৪৫ থেকে সাড়ে কাছে নিয়ে যেতে হবে। ওই জন্য ঘর মুছে রেডি করে দিয়ে রেখে গেলাম। আসার সময় এক আঁটি কলমির শাক আনবো, এনে বেছে বুছে দিয়ে তারপরে চান করে নেবো। আর মোছামুছি ঝামেলাটা তো থাকবে না। কালকে মা দুটি গোটা মানে সেই বর্মা শাক তুলে এনেছে, সবাই তুলছিল বলে গিয়ে তুলে এনেছে। তার সাথে বলছে এক আঁটি কলমি শাক মানে মিশিয়ে ভেজে দেবো। সেই জন্য বলছিলো যাবে। আমি আর যাবে কেন, আমি তো সুন্দর দিতে যাবো, আসার পথে নিয়ে আসবো বাস স্ট্যান্ড থেকে, সেই জন্য নিয়ে আসবো। আর আজকে রান্না হবে আমাদের, কালকে সন্ধ্যেবেলায় সয়াবিন প্যাকে রান্না হয়েছে, শাক ভাজা, সয়াবিন আলুর তরকারি। আর দেখা যাক কী হচ্ছে। চলুন তাহলে আমি এদিকে বিছানাটা ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নিই। হয়ে গেছি রেডি, সুনুও রেডি হয়ে গেছে, তার বিস্কুট খাওয়া হয়ে গেছে। ওর শুধু চুলটা বেঁধে দেবো। ৬টা ২৫ হয়েছে, একটুখানি বসবো তারপরে যাব। এই তো সুনুকে দিয়ে চলে এসেছি। আসার পথে নিয়ে এসেছিলাম কলমি শাক, ওদিকে মাকে বেছে বেছে সব দিয়ে দিয়েছি। মা কাটছে, গিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এদিকে এই যে সয়াবিন তরকারির জন্য এদিকে আলু ভাজাটা হচ্ছে। সয়াবিন দিয়ে গেছিলাম, ওই জন্য মা গিয়ে জল ফল বের করে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে রেখে নিয়েছে। আলু ভাজাটা বসিয়েছিলাম, মনে হচ্ছে হয়ে গেছে আলু ভাজাটা। নামিয়ে নেবো, মশলাটা একটুখানি বাটবো। এই যে মা এদিকে সব রান্না বান্না করছে, মশলাটা বেটেই দিয়েছিলাম। একদিকে সয়াবিন আলু তরকারি বসিয়ে দিয়েছে, অন্যদিকে এই যে শাকটা ভাজা করবে। কেটে নিয়েছে পেঁয়াজ লঙ্কা। রান্না বান্না আমটা ছেঁচকি করবো। আম ছেঁচকি হবে, এই যে নিচে আছে হাফ মতন। আর আমি এই যে 3টে লেবু নিয়ে এসেছি। হ্যাঁ, বড়ি ভেজে দেবো, ছেঁচকিটা দেবো না শুদ্ধ করবো? যা খুশি তাই করো, যেটা ভালো হবে সেটা করো। আর এদিকে এই যে আমি কলতলাটা আজকে সকাল সকালে একদম ধুয়ে নিয়েছি। সরকারি জল দিচ্ছে বলে কথা, সজল ধারা, নিজেদের জল ধারা বলেই কথা। বাথরুমগুলো সব এই যে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলগুলো রেখে দিয়েছি সব বাথরুমে তুলে। এবার বাইরেটাতে সব ভর্তি করে নিয়েছি। এবার আমি যাব চানটা করে নেবো। 8:30 মতন বাজে, আবার সুনুকে আনতে যাব। 8:45 সুনু ফোন করলো, ওকে যাচ্ছি আনতে। এই যে ঠাকুরকে জাস্ট ফুল দিয়ে দিয়েছিলাম, এলে খেতে দেবো। আর কী করবো, শুনে ফোন করে দিয়েছে, ওখানে ছুটি হয়ে গেছে, ও দাঁড়িয়ে আছে। ওই জন্য হাফ পুজো কমপ্লিট করে যাচ্ছি, এলে বাকিটা করব। বেজে গেছে 10টা। সুনুকে নিয়ে আসার পরে পুজোটা করলাম। পুজো করে মা আমি দুজনে মুড়ি খেলাম, শাক ভাজা আর আম ছেঁচকি দিয়ে। তারপরে সুনুকেও ভাত খাইয়ে দিয়েছি, জল ভরে রেখে দিয়েছি আগে থেকে। সুনু এখন চান করবে। পাশের বাড়ি মামিমা একজন 5 মিশালি শাক কিনে দিয়ে গেছে, তাকে বাঁচবো। সুনুকে এখন নিয়ে যাবো টিউশনে। ওর আজকে যেহেতু স্কুল ছুটি, ওই জন্য ওর ম্যাডাম আজকে 10:30 থেকে পড়াবে, 10:30 থেকে 12:30। এদিকে যে টুকিটাকি বাসনগুলো আছে এগুলো সব মাজবো, সুনুকে দিয়ে এসে তারপরে। আর এই যে রান্না বান্না কমপ্লিট। মা এখন আছে ছাদে। আমাদের সেই যে বসুন্ধরা দেওয়া হয়, বসুন্ধরাটা দেওয়া হবে, ওই জন্য বাঁশ সব বাঁধতে গেছে হরি গাছের কাছে। সয়াবিন আলুর তরকারি, এই যে কলমি শাক বর্মা শাক ভাজা, বড়ি দিয়ে আম ছেঁচকি, এইগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। মুড়ি দিয়ে তো আম ছেঁচকি খেয়েছিলাম, মুড়ি দিয়ে শাক ভাজা দিয়ে মানে আম ছেঁচকি দিয়ে শাক ভাজা দিয়ে মুড়ি খেয়েছিলাম। লোক সামলাতে না পেরে আর একটুখানি গিয়ে আবার বাটিতে বের করে একটুখানি আম ছেঁচকি খেয়ে নিয়েছি। এখন কীরকম একটা লাগছে, বমি বমি ভাব লাগছে, বেশি টকটা খাওয়া হয়ে গেছে। লোক বলে না, এই জন্যই লোভে পাপ পাপে মৃত্যু। এমনিতে বলেনি, ঠিকই বলে, বেশি লোভ করলে এই অবস্থাই হয়। আর টক জিনিসটা দেখবেন সবারই বেশ ভালো লাগে খেতে। আর আমি এখানে আমাদের বাড়িতে সবাই টক খেতে ভালোবাসে, কিন্তু আমি একটুখানি বেশি পছন্দ করি টকটা। আপনাদের দাদাও কাঁচা আমটাকে দেখবেন এমনি থেতো করে ও খেয়ে নেবে চিবিয়ে চিবিয়ে, ও খুব ভালোবাসে। চলুন তাহলে বাসনগুলো মেজে নিই, বাসনগুলো মেজে রেখে দিই, সুনুকে দিয়ে এসে তারপরে শাকগুলো বাছবো বসে বসে। দিয়ে চলে এসেছি। আর সুনুকে দিতে যাওয়ার আগে এই যে কিছুটা বেছে রেখে দিয়ে গেছিলাম, আর এই যে কিছুটা আছে, এখন বসে বসে বাছবো। ড্রেসটা চেঞ্জ করবো না, আবার 2 ঘন্টা পরে আবার করো।
এরকমই বসে বেছে নেব, বসতে বসতে এখন টাইম পাস হয়ে যাবে। সব রকম মেশিন আছে, শিবপুর্ণি শাক, বর্মা শাক, আর কী শাক সব আছে, চিনি না আমি, অনেক রকম শাক আছে। বেজে গেছে দুপুরের এই যে 3:05, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর বাসন কুসন মাঝামাঝি করে রেখে দিয়েছি। এই যে ফ্রিজে জল ছিল না, একদমই শেষ হয়ে গেছিলো, বোতলগুলো সব ভর্তি করে আবার এখন রাখলাম। জানেন, এখন যাবো মাঝখান করে একটুখানি শুয়ে থাকবো। আজকে আর সন্ধ্যেবেলা পড়া নেই, যেহেতু বেলায় পড়িয়ে দিয়েছে। স্কুলটা ছুটি ছিল বলে ওই জন্য বেলায় পড়িয়ে দিয়েছে। কালকে আবার সন্ধ্যে 7টায়, শুক্র শনিবার স্কুল হবে, আবার মঙ্গলবার ছুটি। সোমবার দিন ঝাঁপের জন্য, মঙ্গলবার দিন পয়লা বৈশাখের জন্য।